মডেল ও অভিনেত্রী মেঘনা আলমের দুটি ছবি নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে গেছে। একটি ছবিতে তিনি নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে, আরেকটিতে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে। এই ছবিগুলো নিয়ে কেউ ট্রল করছে, কেউ গুজব ছড়াচ্ছে, আবার কেউ মেঘনার পক্ষ নিয়ে কথা বলছে। এর মাঝে মেঘনার গ্রেপ্তার আর তার বাবার বক্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। মেঘনা আলমের ফেসবুক প্রোফাইলে একটি ছবি ছিল ড ইউনুসের সঙ্গে, যেটা এখন আর দেখা যায় না। তবে আরেকটি ছবি বেশ পুরনো, তার প্রোফাইলের গভীরে এখনো রয়ে গেছে। সামাজিক মাধ্যমে এই ছবি নিয়ে হাসি তামাশা চলছে। কেউ বলছে ইউনুস সাহেব তো মেঘনার দাদার বয়সী, কেউ আবার দুজনের মাঝের দূরত্ব নিয়ে মজা করছে। তবে বাস্তবতা হলো মেঘনা একজন সেলিব্রিটি। তিনি মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী, আর তার ফাউন্ডেশন মিস বাংলাদেশের অনুষ্ঠানে অনেক গুণী মানুষের সঙ্গে দেখা হয়েছে। ড ইউনুসের সঙ্গে তার ছবি হয়তো এমনই একটি অনুষ্ঠানের স্মৃতি। সামাজিক মাধ্যমে কেউ কেউ বলছেন ইউনুস সাহেব ওয়েস্টার্ন ম্যান, ছবি তোলার সময় কাউকে কাছে টেনে নেওয়ার তার স্বভাব, এতে কোনো দোষ নেই। সেলিব্রিটি হলে যে কেউ এসে ছবি তুলে নিতে পারেন। মেঘনার সঙ্গে ড জাফর ইকবালের একটি ছবিও নিয়ে মজা হচ্ছে, কিন্তু এগুলোর পেছনে বিশেষ কিছু নেই। ছবি মানেই তো সম্পর্ক নয়। এই ছবির কারণে কারো চাকরি যায়নি, কোনো ক্ষতিও হয়নি, তবুও ট্রোল চলছে, কারণ সামাজিক মাধ্যমে গুজবের জ্বালানি লাগে না। মেঘনার আরেকটি ছবি সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে। এই ছবি নিয়ে বিতর্ক অনেক গভীর। মেঘনার বাবা বদরুল আলম সমকালকে বলেছেন তার মেয়ে রাষ্ট্রদূতের প্রতারণার শিকার। তার দাবি মেঘনার ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সাথে প্রথম দেখা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মাধ্যমে তাদের পরিচয় হয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বদরুল বলেন রাষ্ট্রদূত মেঘনাকে বিয়ের প্রস্তাব দেন, এমনকি গত 4 ডিসেম্বর আংটিও বদল হয়। কিন্তু মেঘনা জানতে পারেন সৌদি রাষ্ট্রদূতের স্ত্রী ও সন্তান আছে। তখন তিনি আংটি ফেরত দিয়ে সম্পর্ক শেষ করতে চান। এরপরই ঘটনা নতুন মোড় নেয়। মেঘনার বাবার দাবি মেঘনা রাষ্ট্রদূতের স্ত্রীকে বিষয়টি জানান, আর এতে ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রদূত দুহাইলান মেঘনাকে হুমকি দিতে শুরু করে। মেঘনা ফেসবুকে এ নিয়ে পোস্ট করেন, আর এরপরই রাষ্ট্রদূত তার বিরুদ্ধে অভিযোগ দেন। ফলাফল 10 এপ্রিল রাতে মেঘনাকে বসুন্ধরা বাসা থেকে আটক করে পুলিশ এবং বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয়। কিন্তু গল্পের আরেকটি দিক আছে। পুলিশ ও কিছু সূত্রের দাবি মেঘনা আলম ও তার এক সহযোগী ব্যবসায়ী দেওয়ান সমীর সৌদি রাষ্ট্রদূতকে হানি ট্র্যাপে ফেলে $5 মিলিয়ন দাবি করেছিলেন। অভিযোগ তারা একটি সংঘবদ্ধ চক্রের অংশ, যারা সুন্দরী নারীদের ব্যবহার করে বিদেশি রাষ্ট্রদূত ও ধনী ব্যক্তিদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে। এই অভিযোগের ভিত্তিতে মেঘনাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও তারা স্বীকার করেছে গ্রেপ্তারের প্রক্রিয়ায় ভুল হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মেঘনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তবে বিশেষ ক্ষমতা আইনে আটক সঠিক ছিল না। মেঘনার বাবা বদরুল আলম এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন আমার মেয়ে কেন সৌদি রাষ্ট্রদূতকে ফাঁসাবে? যদি সে অন্যায় করত তাহলে সুনির্দিষ্ট মামলা হতো। তিনি মেঘনার ন্যায় বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন। বদরুল আরও বলেন মেঘনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বসুন্ধরায় ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। রাষ্ট্রদূত সেখানে যাতায়াত করতেন। তিনি দাবি করেন মেঘনা প্রতারণার শিকার হয়েছেন এবং রাষ্ট্রদূতের কাছে ক্ষমা চাওয়ার প্রত্যাশা করেছিলেন, কিন্তু সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়, আর মেঘনা এখন কারাগারে। সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে দুই ধরনের কথা চলছে। একজন মেঘনার পক্ষে বলছে তিনি একজন সফল নারী, যিনি ফাউন্ডেশনের মাধ্যমে দেশ বিদেশে কাজ করছেন, তার সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের ছবি স্বাভাবিক। অন্য দল বলছেন মেঘনা বিতর্কিত কাজে জড়িয়েছেন, আর ছবিগুলো তার প্রমাণ। কেউ কেউ ড ইউনুসের সঙ্গে ছবি নিয়ে ট্রল করলেও এটি স্পষ্ট যে এই ছবির কোনো গভীর তাৎপর্য নেই। তবে সৌদি রাষ্ট্রদূতের ছবি নিয়ে গুজব বেশি, কারণ এটি মেঘনার গ্রেপ্তারের সঙ্গে সরাসরি জড়িত। সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন একজন রাষ্ট্রদূতের চাপে মেঘনাকে গ্রেপ্তার করা হয়েছে, আবার কেউ বলছেন বিশেষ ক্ষমতা আইন বাতিল করা উচিত। সামাজিক মাধ্যমে ছবি নিয়ে হাসি তামাশা চললেও এই ঘটনা আমাদের ভাবায় একজন নারীর জীবনের গল্প কত সহজে গুজবে রূপ নেয়। মেঘনা আলম কি সত্যিই প্রতারিত, নাকি তিনি অভিযোগের শিকার? ন্যায় বিচারই হোক এর উত্তর।